গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, এখন বাজে রাত্রি 10টা, তো গুড নাইটই বলি। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ নীল ষষ্ঠীর আগের দিন রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা এখানে চলে এসেছি, আজ আমাদের গাজনের কাঁটা গোড়ান হবে, কাঁটার ওপর গোড়াবে, তো সেটাই দেখার জন্য আমরা সবাই চলে এসেছি। আমাদের গ্রামের প্রায় অনেকেই এসেছে, তো আমরাও সেই জন্য চলে এসেছি খাওয়া দাওয়া করে। একদম খাওয়া দাওয়া করার কারণ এখান থেকে যখন ফিরবো অনেকটা রাত হয়ে যায়, প্রায় 1টা-1.5টা বেজেই যায়, তো সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখানে। আর কাঁটা ভাঙতে গিয়েছিল সবাই, কাঁটা ভেঙে চলে এসেছে। কাঁটা ভাঙা বলতে কুল গাছের ডাল ভেঙে নিয়ে আসে, তার ওপর সবাই গোড়াবে। মানে কি যে ভয়ঙ্কর দৃশ্য, মানে ভালো লাগে বলতে সবাই এসেছে দেখতে, আমিও এসেছি, কিন্তু দেখতে ভীষণ ভয় লাগে আর খুব কষ্ট হয়। যাই হোক, বাবার কি কৃপা, যারা গোড়ায় হয়তো তাদের কোনো ক্ষতি হয় না, তারা ভালোই থাকে। সেরকম কোনোদিন শুনিনি যে তার কোনো ক্ষতি হয়েছে, ক্ষতি হয়নি। বাবার আশীর্বাদে সবাই ভালো থাকে। তো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো।
বন্ধুরা পরের দিন সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একদম রেডি হয়ে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাব, কারণ আজ নীল ষষ্ঠী। তাই সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো কেটেছে। আগের দিনেরও তোমাদেরকে ভিডিও দেখালাম, দেখলেই যে কাঁটা গোড়ানো হচ্ছিল। তারপর দিন সকালে একদম রেডি হয়ে যাচ্ছি এখন ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা একদম চলে এসেছি মন্দিরের কাছে। তো আমাদের বাড়ি থেকে মন্দির বেশি দূরে নয়, সামনেই মন্দির। তো চলে এসেছি এখানে জল ঢালতে। আর প্রচণ্ড রোদ বেরিয়েছে এই সকালেই, যে এত রোদ, বাবা কি গরম রোদ, বাইরে বেরোলে বোঝা যায় কতটা গরম। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে জানিও। আর দেখতে পাচ্ছ সব লাইন পড়ে গেছে, অনেকটাই ভিড় রয়েছে, এখনও হয়তো হয়ে যাবে। তো আমরা এখন যাব বাবার পুকুরে জল আনতে। তো বন্ধুরা আমরা বাবার পুকুর থেকে জল নিয়ে চলে এসেছি। তো এই জলের মধ্যে যা যা লাগবে সব নিয়ে এসেছি, সঙ্গে করে সব দিয়ে দেবো একবারে। আর ডাবটা কাটতে দিয়েছি যারা ডাব কাটছে, তারপর 3 পাক ঘুরে লাইনে গিয়ে দাঁড়াবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। जल प्रवाह पावितस्तरे घलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां ढमढमढमन्निनादमड्डमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्दगज्जन्ति लोलवीचिवल्लरी विराजमानमोदगज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षरम्
এই দেখো বন্ধুরা, আমরা 3 পাক ঘোরার পরে ডাব কেটে দিয়েছে, নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর সেই দূরে পিছনে দাঁড়িয়েছিলাম, তারপর মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায়। এবার জল ঢালবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, তো আমি সেভাবে কিছু দেখাতে পাচ্ছি না। মহিদা আমাদের ভিডিও করে দিচ্ছে মন্দির থেকে বসে বসে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে দেখে নিও। তো দেখো বন্ধুরা, আমাদের জল ঢালা হয়ে গেছে। তারপর ধূম মোমবাতি জ্বেলে নিচ্ছি বাইরে, ঠাকুর প্রণাম করে নেব। তো এটা আমাদের শীতলা মন্দির, মায়ের কাছে আমরা এসে ধূপ দিয়ে প্রণাম করে নিচ্ছি। একই জায়গায় শীতলা মন্দিরও আছে, শিব মন্দিরও আছে, তো এখানে প্রণাম করে নিচ্ছি। বাবু প্রণাম করলো, আমি এবার করে নেব। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। বাড়ি আসার পরে শরবত খেয়ে একটু পাখার নিচে বসেছিলাম, প্রচণ্ড রোদ গরম। তারপর খাবার বানাতে আসলাম, অঙ্কুশকে খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে। তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে। আসার পরে শরবত খেলাম। তো এখন বানাচ্ছি পটল আলুর তরকারি, দেখলেই, আর সেমাই বানাচ্ছি। পটল আলুর তরকারি করেছিলাম সেই কড়াতেই, মানে কড়াই ধুয়েছিলাম, তবুও কেন একটু হলুদ হয়ে গেছে, তরকারিটার কালার চলে এসেছে ওতে। তো যাই হোক, যাই হয়ে যাক না কেন, আমরাই তো খাবো, কোনো ব্যাপার না। আর লুচি ভেজে নিচ্ছি। আগে ফল খেয়ে থাকতাম, কিন্তু এখন ফল খেলে আর সহ্য হয় না, ফল খেয়ে থাকতে পারি না, কষ্ট হয়। তো সেই কারণে লুচি করছি। আর অঙ্কুশও তো খাবে, তো লুচিটা ভেজে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই কমিউনিটি বক্সে আমাকে জানিয়ে যেও, তোমাদের কাছে আমি ঠিক পৌঁছে যাব। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, আর এতক্ষণ থাকার জন্য আমার সাথে অনেক অনেক ধন্যবাদ।